ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد صل على محمد हरदम ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। श्रद्धेय सम्मानित उक्त सभार सभापति महाशय, तोलाबाए जाम, दिक बिदिक थेके आगत बाबाजी ओ भाईरा, पर्दानशीन मा ओ बोनेरा, छोट्ट छोट्ट कचि काचा सोनामानिकेरा, सकलके आमार अंतरस्थल हईते शुभेच्छा जानाई। अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। समस्त प्रशंसा गुणकीर्तन गुणभाजन गुणचर्चा महान रब्बुल आलामीनेर जन्य, जिनि एक अद्वितीय वाहदाहु ला शरीका ला, तेनार एकबार शुक्रिया आदाय करी, सकले बोली आलহামদুলিল্লাহ। तार परे परेई आकाए नामदार तसदारे मदीना, मक्कार लाल मरुर दुलाल, विश्वेर सहारा मा आमिनार तारा, आपनार आमार नयनमणि जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति अगणित दरुद ओ सालाम शांतिर धारा अवतीर्ण होक। सकले बोली आल्लाहुम्मा आमीन। बिरादरान इस्लाम, पाक कालाम हईते आयात तेलावत करेছি।
ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে একটু আলোচনা করব। আলোচনার প্রথমেই একটি কথা, কি বলবো, কাকে বলবো, কেন বলবো, এই যে তিনটে শব্দ, কি বলবো, কাকে বলবো, কেন বলবো, আমাদের প্রত্যেকটা বিষয় জানা। কি বলবো সবই তো জানা। আমার উপরে নামাজ ফরজ আছে, আমি কি জানি না? কিন্তু নামাজ পড়তে আসি না। চুরি করা নিষেধ, আমি কি জানি না? মাঠের চুরি বন্ধ নাই। তাহলে কি বলবো সবই তো জানি, তারপরেও কি বলবো, কেন বলবো? আমরা তো শোনার পরে মানি না। আর কাকে বলবো? যদি কেউ বসেন স্থিরভাবে শোনে তবে তো। তাই বলি যে এই কথা বাক্য তিনটের সম্মুখীন যেন না হতে হয়। বেশি শ্রোতার প্রয়োজন নেই আমার। যা 5 জন থাকবেন সেই 5 জন মনোযোগ সহকারে শুনবেন এখানে। কারণ সুদূর বেনিদাসপুর গ্রাম দৌলতাবাদ থানার অন্তর্গত বালিরঘাট এলাকা থেকে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। প্রায় 30 কিলোমিটার রাস্তা আমি উপস্থিত হয়ে গিয়েছি। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, আপনাদের বাড়ি থেকে 30 ধাপ কি আপনারা এগিয়ে এসেছেন এখানে? এখনো আগাতে পারেননি। তাই যারাই মাইকের আওয়াজ শুনছেন, আমি তাদেরকে অনুরোধ করব, এই জালসা দিয়েছেন যখন, তখন এই জালসাকে সাফল্যমণ্ডিত করা আমাদেরই কর্তব্য, তাই কি না? আর তা না হলে আজকে আমাদের কথাটা মিথ্যা হয়ে যাবে। যেমন এই জালসার আয়োজন করেছি কি বলে? আমরা জালসা শুনবো বলে, তাই কি না? যাদেরকে দাওয়াত করেছি আমাদের গ্রামে জালসা হবে, এসো, নাকি? যারা এসেছি তারা কি বলেছি? আজকে নস্করপুর এলাকাতে, নস্করপুর গ্রামে জালসা, চলো আমরা শুনে আসি। এসেছি এটা বলে বাড়ি থেকে বের হয়েছি। কিন্তু যে দাওয়াত করলেন সেও মিথ্যাবাদী প্রমাণ, যে এসেছেন সেও মিথ্যাবাদী প্রমাণ হয়ে যাচ্ছেন। কেমন করে? আপনি দাওয়াত করেছেন জালসা শোনার জন্য, কুটুম সাক্কাতকে বাড়িতে নিয়ে এসে আপনি মেহমানদারিতে ব্যস্ত হয়ে গেলেন। জালসার তলায় না নিয়ে এসে গল্পতে আপনি বাড়িতে তাকে আটকিয়ে রাখলেন। আর আপনি বাড়ি থেকে বের হয়ে এসেছেন জালসা শুনবো বলে, এসে আপনি বাড়িতে আত্মীয়র বাড়িতে আত্মীয়তা করতে শুরু করলেন, জালসার প্যান্ডেলে এলেন না। তাহলে আপনিও মিথ্যাবাদী, যে জালসা দিয়েছে সেও মিথ্যাবাদী, আর যে জালসায় দাওয়াত করেছে সেও মিথ্যাবাদী। আমি কি ভুল বললাম? আর মিথ্যাবাদীটা হচ্ছে মুনাফিকের আলামত। সবচাইতে মুনাফিকের প্রধান আলামত হচ্ছে মিথ্যাবাদী। তাই গ্রামবাসী ও যারা মেহমান এসেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে জানাই, সভা শুরুতে এই কথাটা বলার কারণই হচ্ছে এটাই, যে আপনি জালসা শুনবো বলে এসেছেন, মিথ্যাবাদী হয়েন না, এখানে এসে বসে যান। আপনি জালসা শোনাবো বলে ডেকেছেন, আপনি মিথ্যাবাদী হয়েন না, আপনি নিয়ে এসে বসুন। আমাদের কর্তব্য এটাই। তো যাই হোক, অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা ইনশাআল্লাহ করে ইতি করব। আপনাদেরকে আহ্বান জানানোর জন্য আমি গজলের একটি কলি বলছি। এই কলিটা বলতে বলতে আপনারা যারা আশেপাশে আছেন আপনারা এখানে এসে উপস্থিত হয়ে যান। শোনো মুসলমান, খুশির জয়গান, শোনো মুসলমান,
খুশির জয়গান লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনো মুসলমান খুশির জয়গান লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। শোনো মুসলমান খুশির জয়গান লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের গুণকীর্তন করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাটাকে মহান রব্বুল আলামিন জান্নাতি বাগানের সঙ্গে তুলনা করেছেন। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে হাদিসের বর্ণনা করা হয়, সেটা অস্থায়ীভাবে জান্নাতি বাগান। আমরা এখন কোথায় বসে আছি? সেই হাদিসের দিকে লক্ষ্য করলে জান্নাতি বাগানে, তাই না? তাই কবি বলছেন, জান্নাতি বাগানে এলে গুনাহ মিটে যায়। জান্নাতি বাগানে এলে গুনাহ মিটে যায়। জাহান্নামী হলেও সে জান্নাতি যে হয়। জাহান্নামী হলে এলে জান্নাতি সে হয়। শোনো মুসলমান খুশির জয়গান লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম জান্নাতি বাগান। জান্নাতি বাগানে এলে সবাইকে আহ্বান। শোনো মুসলমান খুশির জয়গান লস্করপুর এলাকাবাসী বড়ই ভাগ্যবান। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা দিলেন। আসুন বাবাজি ও ভাইয়েরা, কোরআন কাকে বলে, কোরআনের মর্যাদা কত, কোরআন কি জিনিস একটু লক্ষ্য করো না। আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, এই কোরআন পাক এমনই একটি বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আপনারা সর্বপ্রথম যে আয়াতটা দিলেন আলিফ লাম মিম, তারপর পরে আপনার বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবটা কোনো সন্দেহের জায়গা না। যে কিতাব সন্দেহ করার জায়গা নাই, সেই কিতাবের থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। ব্রাদারান ইসলাম, কোরআন এমনই একখানি কিতাব, আজ পর্যন্ত কোনো দার্শনিক, কোনো রাইটার, কোনো লেখক, কোনো কবি, কোনো সাহিত্যিক আজ পর্যন্ত এই গ্যারান্টি দিতে পারেনি, লেখার প্রথমে এই গ্যারান্টি দিতে পারেনি যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু মহান রব্বুল আলামিন এই পবিত্র কোরআন কিতাব আপনার নাজিল করার আগেই সর্বপ্রথমে যে আয়াতটা দিবেন, কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। এমনই একটি কিতাব যেখানে কোনো ভুল তো দূরের কথা, ভুল আছে এই ধরনের সন্দেহ পর্যন্ত, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন, আপনার কোরআনের মর্যাদা কত। আল্লাহর নবী বলতেছেন, কোরআন দেখলে পরে নেকি হয়, কোরআন শুনলে পরে নেকি হয়, কোরআন পড়লে পরে নেকি হয়, কোরআন ছুলে পরে নেকি হয়। ও বাবাজি ও ভাইরা, সেই
ওই কোরআন, যেই কোরআন দেখলে নেকি, শুনলে নেকি, পড়লে নেকি, আপনার নেকি দিয়ে কোনো কাজ হবে না। হবে নাকি? শুধু নেকিতে কাজ হবে? নেকি দিয়ে শুধু কাজ হবে না। নেকি পেলে পরে আপনি মনে ভাবছেন জান্নাতি হয়ে যাব, আমি নেককার হয়ে গিয়েছি, জান্নাত পেয়ে যাব। না না না, কখনোই আপনি জান্নাতের আশা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে মোহাব্বত না করবে না, কোরআন ওয়ালাকে মোহাব্বত না করবে না। ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি কোরআন দিলাম তোমাদেরকে শিক্ষার জন্য, আমি কোরআন দিলাম তোমাদেরকে জানার জন্য, আর ওই কোরআনটাকে তোমরা বুঝে নাও, আর কোরআনে যেটা বলতেছে তোমরা সেটাকে মেনে নাও। এবার দেখুন কোরআন কি বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআনে বলতেছে না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে না, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমার কাছ পর্যন্ত পৌঁছাইতে চাও, তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও, তাহলে তোমরা আগে গিয়ে নবীর দামান ধরে নাও। নবী যে পথে যেতে বলেছে তোমরা সেই পথে চলো, তবে আমাকে পেয়ে যাবে। বেরাদারান ইসলাম, সেই বিশ্ব নবী, আমাদের নেতা, আমাদের মাথা, আমাদের পথ প্রদর্শক নবী আমার, সেই নবীকে এত মর্যাদা দিয়েছেন, তারপরেও তিনি কিন্তু রেহাই পাননি। আছেন দুনিয়াতে এখন বর্তমানে আমাদের মতো জীবদ্দশায় আছেন? নাই। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্ব নবী জিন্দা আছেন। হ্যাঁ, তাই কবি কি বলছেন? কবি বলছেন, দয়ার নবী মায়ার ছবি গো, আর আসবে না জগতে আমার দিনের নবী, দয়ার নবী গো, আর আসবে না জগতে। 63 কাল জিন্দগি কেন্দে গেলেন উম্মতি, 63 কাল জিন্দগি কেন্দে গেলেন উম্মতি, এখনো কান্দে নবী মদিনাতে, দয়ার নবী মায়ার ছবি গো, আর আসবে না জগতে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলেন, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছিলেন। 63 বছর দুনিয়ার বুকে আজ পর্যন্ত কোন লেখক বলতে পারবে না, কোন মুহাদ্দিস বলতে পারবে না, কোন মুহাক্কিক বলতে পারবে না নবী আমার নফসি বলে কান্না করেছে না, নিজের জন্য কান্না করেছে না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না নবী নিজের জন্য কান্না করেছে না। 63 বছর দুনিয়াতে ছিলেন, এই দুনিয়াতে থাকাকালীন নবী আমার কান্না করে গিয়েছিলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছিলেন। সেই নবী আমার দুনিয়া থেকে চলে যাবে না, এমন সময় মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেছেন, ওগো ফাতেমা শোনো শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে না। এবার আপনার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন, আসার পরে বিশ্ব নবীর কাছে আপনার কান মোবারক লাগিয়ে দিলেন, আপনার বাম কান লাগিয়ে দিলেন, আওয়াজটা শুনলেন, বিশ্ব নবীর মুখের আওয়াজটা শুনলেন, নেওয়ার পরে ঝরঝর করে কান্না করতে শুরু করে দিলেন। এবার যখন দ্বিতীয় কানা আপনার ডান কানটা লাগিয়ে দিলেন, আল্লাহর নবী আবার কিছু বললেন, শোনার পরে মা ফাতেমা আপনার হাসতে শুরু করে দিলেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়তে উপস্থিত ছিলেন, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, ওগো বেটি ফাতেমা, তোমার আব্বা তোমাকে কি বলল? প্রথম যখন তোমার বাম কানে কথা বলল তুমি তখন ঝরঝর করে কান্না করতে লাগলে, আবার যখন ডান কানে কথা বলল অমনি সঙ্গে সঙ্গে তুমি যে চুপে গেলে, কান্নাটা বন্ধ হয়ে গেল। এমন কি কথা বলেছিল? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, ওগো মা জননী, ওই সময়তে আল্লাহর নবী আমাকে বলেছিলেন
না, আমার মৃত্যু সংঘটিত হবে, আমি এখনই কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করে চলে যাব। আমি মৃত্যুর সংবাদটা শোনার পরে আব্বার কাছে কান্না করতে লাগলাম, আব্বা গো, আপনাকে ছেড়ে এই ফাতেমা কেমন করে থাকবে গো আব্বা? দুনিয়ার বুকে মা আমার ছোটকালে মারা গিয়েছিল, আপনারও 8 বছর বয়সে মা, 6 বছর বয়সে মা চলে গিয়েছিল। ওগো আব্বা, আপনি ফাতেমাকে মা বলে ডেকেছিলেন, আব্বা গো, ফাতেমাকে আপনি মা বলে ডেকেছিলেন। আজকে ফাতেমার যখন শুনলো আপনি ইন্তেকাল করে চলে যাবেন, ফাতেমার বুকটা ভেঙে চৈচুরি হয়ে গিয়েছে। ফাতেমা সহ্য করতে পারে না, তাই ঝরঝর করে কান্না করতে শুরু করে দিয়েছে। ফাতেমা বলতেছেন, মা গো, আমরা যখন ক্ষুধার তাড়না যখন সহ্য করতে পারতাম না, আমাদের পেটটা যখন পিঠের সঙ্গে লেগে যেত, মা গো, ওই সময়তে আমরা বিশ্ব নবীর দরবারে আসতাম। আল্লাহর নবীর চেহারা দেখার পরে, আল্লাহর নবীকে দর্শন করার পরে, আল্লাহর নবীর চেহারা মুবারক দেখার পরে আমাদের সমস্ত দুঃখ কষ্ট বেদনা ভুলে যেতাম। মা গো, বেদিনেরা যখন আমাদেরকে আঘাত করত, সমস্ত কিছু নবীর দরবারে আসার পরে, নুরানি চেহারা দেখার পরে সমস্ত দুঃখ বেদনা পানি হয়ে যেত। মা, আজ তো আল্লাহর নবী চলে যাবে, এবার থেকে আমরা যখন কষ্ট পাবো, আমরা যখন দুঃখ পাবো গো মা, আমরা কোথায় এসে মনকে সান্ত্বনা দেব, এই চিন্তা করে কাঁদতেছিলাম গো মা। ও মা জননী, আল্লাহর নবী আমার কান্না দেখে আবার ডাকলেন, আমি কান লাগাইলাম। কানটা যখন ভিড়িয়ে দিলাম, আল্লাহর নবী আমাকে তখন বলতেছিল, আবার আমার কানে বলতেছিল, ওগো বেটি ফাতেমা, তুমি আমার আর কান্না করিও না, দুনিয়ার বুকে এমন হয়ে থাকিও না, দুনিয়ার বুকে কান্নায় ভেঙে পড়িও না। ফাতেমা গো, তোমার জন্য একটি সুসংবাদ আছে, যেই সংবাদটা পৃথিবীর কেউ আজ পর্যন্ত স্পেশাল ভাবে পাইনি, আমি তোমাকে দিয়ে গেলাম। ওগো ফাতেমা, তুমি আমার বেটি, আমি তোমাকে সংবাদটা দিয়ে যাই। বেটিকে বলে ফাতেমা, বলে আব্বা জান, এমন কি সংবাদ পৃথিবীর কেউ পাইনি, আর কিয়ামত পর্যন্ত পাবে না, সেই সংবাদটা আপনি আমাকে দিতে চান? বলুন বলুন, সেই সংবাদটা কি? আল্লাহর নবী তখন বলেছিলেন, ও ফাতেমা, শোনো শোনো, মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর খবরটা কেউ জানে না। জানে আমার মৃত্যু কখন হবে আমি বলতে পারবো? বালিরঘাট থেকে এসেছি নস্করপুরে, আমি আবার সুস্থভাবে ফিরে যাবো এই গ্যারান্টি দিতে পারবো? আমি যে কথাটা বলছি কথাটা সম্পূর্ণ করতে পারবো এই গ্যারান্টি দিতে পারবো? পারা যাবে না। বেরাদারানে ইসলাম, মা ফাতেমাকে বলতেছেন, বেটি রে, আজ পর্যন্ত কেউ মৃত্যুর খবর বলতে পারেনি, মৃত্যুর সংবাদটা কেউ পাইনি। আগে পর্যন্ত মৃত্যুর এক মুহূর্ত আগ পর্যন্ত কেউ টেরও পাই না তার কখন মৃত্যু হবে। তবে ফাতেমা, তোমাকে আমি বলে গেলাম, আজ থেকে নিয়ে 6 মাস পরে, অর্থাৎ 180 দিন পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে হাসরের ময়দানে। এইভাবে জোরে বলেন। আল্লাহর নবী ইন্তেকাল করে চলে যাচ্ছেন, আর হাসরের ময়দানে মা ফাতেমার সঙ্গে আপনার 180 দিন পরে সাক্ষাৎ হবে। এটা জীবদ্দশায় হওয়া সম্ভব নয়। মা ফাতেমা বুঝে নিলেন, আপনার 180 দিন পরে, অর্থাৎ 6 মাস পরে আমারও ইন্তেকাল হবে, আমাকেও ছেড়ে চলে যেতে হবে। আব্বার কাছে আরজ করে, আব্বা, আব্বা গো, আপনি একটু দয়া করে বলো না, আমার যখন ইন্তেকাল হবে সেই দিনটা কি হবে, সেই মাসটা কি হবে গো? আব্বা বলতেছে না, বিশ্বনবী আমার বলতেছে না, আমি হলাম ইলমে গায়বের সংবাদদাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, আমি ফাতেমা তোমাকে জানিয়ে দিলাম। শোনো শোনো, তোমার যে মৃত্যুটা হবে সেই মৃত্যুটা হবে রমজান মাসের 3 তারিখ। রবিউল আওয়াল থেকে হিসাব করুন, রমজান মাস 6 মাস। মা ফাতেমা জেনে নিলেন রমজান মাসের 3 তারিখে ইন্তেকাল হবে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, আব্বা,
ফাতেমার মনটা আরেকটা প্রশ্ন করেছে, বলে কি প্রশ্ন বেটি বলো, সময় বেশি নাই, তাড়াতাড়ি করে বলো। বলে আব্বা গো, আমার যে ইন্তেকালটা হবে রমজান মাসে, সেই রমজান মাসের কয় তারিখ হবে? বলে 3 তারিখ হবে। আব্বা গো, সেই 3 তারিখটা কি বার হবে? বলে সেই বারটা হবে তোমার, সেই বারটা হবে মঙ্গলবারের দিন। আব্বাকে বলে আব্বা তাহলে সেই টাইমটা কখন হবে? বুখারী শরীফের মধ্যে লেখা আছে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কথা আল্লাহর নবী বর্ণনা করলেন মাগরিবের পর এশার আগে। এটা কি গায়েবের খবর নয়? আমাদের মধ্যে একটি সম্প্রদায় আছে জানেন, তারা বলে যে নবী গায়েব জানে না। গায়েব আর ইলমে গায়েব আর আলিমুল গায়েব, এই পার্থক্যটা বোঝে না তারা। আলিমুল গায়েব হচ্ছে আল্লাহর ক্ষমতা, আলিমুল গায়েব হচ্ছে আল্লাহর ক্ষমতা। এই গায়েবের উপরে আর কেউ ক্ষমতাবান নাই। আছে নাকি? আল্লাহর উপরে কেউ আছে? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা আল্লাহর নবীকে দিলেন ততটা আল্লাহ নবী জানে কিনা? জানে তো। আমাদের মধ্যে কিছু আপনার ব্যক্তিরা আছে, তারা বলে, আমি নাম করব না, গীবাত করা হবে, তবে তাদের কাছ থেকে সতর্ক করার জন্য আপনাদেরকে বলছি যে তারা বলে নবী উম্মি ছিলেন, মানে মূর্খ ছিলেন। উম্মি শব্দের অর্থ কয়েকটা হয়। উম্মি মানে লিডার হয়, উম্মি মানে মা হয়, উম্মি মানে মূর্খ হয়, আরো আছে মানে। তো ওরা মূর্খ মানেটা লিয়েছে কিসের জন্য? দুনিয়ার কোন স্কুলে আল্লাহ নবী পড়েননি তাই। আচ্ছা বলেন, যেই ব্যক্তি মূর্খ হবে সেই ব্যক্তি কি হাদিস বর্ণনা করতে পারে? সে কি কোনো শিক্ষিত ব্যক্তিকে পথ প্রদর্শক হয়ে নিয়ে যেতে পারে? পারে না। তাহলে নবী কি ছিলেন? উম্মি মানে লিডার ছিলেন। কার? সাইয়্যিদুল মুরসালিন। আপনার বলা হয়েছে আল্লাহর নবী ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীগণের লিডার, সমস্ত নবীগণের সরদার। তাহলে উম্মি শব্দের মানে বুঝলাম। আর একটা বিষয় এবার আসুন, আল্লাহর নবী যে দুনিয়ার কোন জায়গাতে পড়াশোনা করা শিখেনি, তাহলে কোথায় শিখলো? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করো না। কোরআন বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রহমান ने सिखाया। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতির সিফাতি নাম হচ্ছে রহমান। আল্লাহ শিখিয়েছেন কি? আল্লামাল কোরআন। কোরআনের শিক্ষা দিলেন কাকে? নবীকে। আপনার নবীকে যখন কোরআন শিক্ষা দিয়েছেন, আচ্ছা বলুন কোরআনে কি নাই? আসমান ও জমিনের ভিতরে যত কিছু আছে সব কোরআনে আছে না নাই? তাহলে যার উপরে কোরআন আসলো, আপনি আমি না বুঝতে পারি, আমি আপনি ব্যাখ্যা করে না বের করতে পারি, কিন্তু যার উপরে কোরআন আসলো সে কি বুঝে না কোরআন? যদি নাই বুঝে তাহলে কোরআন আসার কোনো ফায়দা নাই, আছে নাকি? ব্রাদার ইসলাম এটাই বুঝতে চাই না। আসুন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বিশ্ব নবীর কাছে আপনার সমস্ত বিষয়টা জানিয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহর নবী বলেন, ফাতেমা গো, তুমি আর কান্না করিও না, যাও যাও আমার সঙ্গে সাক্ষাতের জন্য তুমি এবার রেডি হতে যাও। বলে আব্বা কেমন করে রেডি হতে হবে? বলে ফাতেমা গো, আমি নবী, তুমি আমার বেটি বলে তোমার রক্ষা নাই, তবে তুমি আল্লাহকে যতক্ষণ খুশি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমিও জান্নাত পাবে না। সেই ব্যবস্থাটা কর। আচ্ছা বলেন, ফাতেমা তো জান্নাতি রমণীদের সরদারিনী, তাই না? তাহলে তিনাকে আল্লাহর নবী বললেন কি? যে তুমি রেডি হও, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহকে খুশি করতে গেলে পরে নবীকে খুশি করতে হবে। আর নবী খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো আপনার সমস্ত বেড়া পার হয়ে যাবে। ব্রাদারান ইসলাম, বলতেছিলাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার ওইখান থেকে পর্দা নিলেন, সঙ্গে সঙ্গে আজরাইল এসে আল্লাহর নবীর জানটাকে কবজ করে নিয়ে চলে গেলেন।
আল্লাহর নবী আপনার জানটা নিয়ে চলে যান। এমন সময় মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দা থেকে এবার ফিরে এলেন। আসার পরে আল্লাহর নবীর সমস্ত আপনার যে ব্যবস্থা সদ ব্যবস্থাগুলো করে নিলেন। আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন থেকে যেন ইবাদতে আরো মনোযোগ দিয়ে দিলেন। মনোযোগ এমন ভাবে দিয়েছেন তিনি আপনার রাত্রিতে জেগে জেগে আল্লাহর ইবাদত করতে শুরু করে দিয়েছেন। আপনার সারা সারা দিনে আল্লাহর ইবাদত করে। ওগো মা বোনেরা, ওগো আমার বাবা জয়েরা, আল্লাহর ইবাদত করতে গেলে পরে আমরা কত বাহানা দিয়ে থাকি, আমরা কত রকমের অজুহাত দেখিয়ে থাকি। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার করছেন কি, আপনার চাকিতে আটা পিসতেছে না, চাকিতে আটা পিসতেছে না, আর এদিকে হাতে তসবিহ পড়তেছে না, পায়ের আঙ্গুলে আপনার দোলনার দড়িটা পায়ের আঙ্গুলে বেঁধে নিয়েছেন। ইমাম হাসান আর হুসাইন আপনার দোলনায় শুয়ে রয়েছেন। এদিকে আঙ্গুল নড়ে নড়ে সন্তানকে খেলা দেয়, এইদিকে এক হাতে আপনার চাকিতে আপনার গম জব পেশাই করে, আর অপর দিকে আপনার আরেক হাতে যেন আপনার কি করে, তসবিহ তেলাওয়াত করতে থাকে। জোরে বলেন। আল্লাহর নবীর বেটির আপনার ইবাদত কখনোই বন্ধ হয় না। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমাদেরকে অনেক প্রকারের শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বলতেছেন আমি যে পথ ধরে চলি সেটা হলো আল্লাহর নবীর পথ। আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন আমার চলনটা দেখবে তো মা ফাতেমাকে লক্ষ্য করো। আল্লাহর নবীর হুবহু চলন সমস্ত কিছু মা ফাতেমার চরিত্রের ভিতরে ফুটে উঠেছিলেন। আল্লাহর নবী যেইভাবে পরিচালনা করেছিলেন, আল্লাহর নবী পর্দা নেওয়ার পরেও মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো ইবাদতে মগ্ন হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমার জীবনী দেখতে গেলে পাওয়া যায় আল্লাহর নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার একদিন এশার নামাজ পড়ে আপনার নফল নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন, আপনার নিয়াত করে দাঁড়িয়ে গিয়েছেন, পড়তে শুরু করে দিয়েছেন, কোরআন তেলাওয়াত করতে শুরু করে দিয়েছেন। আপনার কোরআন তেলাওয়াত হয়ে গেল, রুকু করে নিয়েছেন, এবার সিজদায় চলে গিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা আপনার সিজদায় গিয়ে সিজদা এত লম্বা করে দিয়েছেন, সিজদায় গিয়ে তাসবিহ পড়তেছেন। পড়তে 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 এক সিজদা থেকে যখন মাথাটা উত্তোলন করে হযরতে বিলালের ফজরের আজান ধ্বনি শুনতে পাই। জোরে বলেন। এক সিজদাতে মা ফাতেমাতুজ জোহরা এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের আজানের আগ পর্যন্ত এক সিজদাই কাটিয়ে দিয়েছেন। সেই দিন থেকে মা ফাতেমার নামটা হয়ে গেল সাজিদা, সিজদাকারিনী নাম। মা ফাতেমা আফসোস করে বলতেছেন আল্লাহ আল্লাহ গো, রাতটা যদি আরেকটু বড় করে দিতে, রাতটা যদি আরেকটু লম্বা করে দিতে, এই ফাতেমার দ্বিতীয় সিজদাটা আদায় হয়ে যেত। ফাতেমার আধা আদায় হলো আর আধা যে রয়ে গেল। কি সিজদাই না করেছিলেন। আজকে আমরা নামাজ পড়তে যাই, নামাজের মধ্যে পার্থক্য রয়েছে বাবা, অত বলার সময় নাই। তবে নামাজ পড়তে যাই এমন ভাবে সিজদা করি মনে হয় যেন আপনার পাখিতে ধান খাইছে, পাখিতে
ধানে ঠোকা মারছে, ঠকাস ঠকাস করে যেমন ঠোকা মারে। আজকে আমাদের সিজদা থেকে এক সিজদা থেকে দ্বিতীয় সিজদায় আমরা বসতে চাই না, এক সিজদা থেকে হাত না উঠিয়ে দ্বিতীয় সিজদায় চলে যায়। ওগো মুসল্লি ভাইরা, ওগো মুসল্লি বাবারা, ওগো মুসল্লি মা বোনেরা, আপনারা শুনুন শুনুন, এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না, এইভাবে নামাজ পড়লে নামাজ কায়েম হবে না, নামাজ প্রতিষ্ঠিত হবে না, নামাজ আপনার কবুল হবে না। ওইভাবে যদি নামাজ পড়ে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আপনার ইরশাদ করেছেন, সূরা মাউনের ভিতরে 30 নম্বর পারা সূরা মাউনের ভিতরে ইরশাদ করে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল দুজক, ফাওয়াইলুল লিল মুসল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল দুজক নির্ধারিত করা হয়েছে। সব চাইতে ভয়ঙ্কর দুজকটা নির্ধারিত করা হয়েছে। ওগো বাবাজি ও ভাইয়েরা, তাহলে এখান থেকে বোঝা যায় নামাজ নামাজের মধ্যে পার্থক্য, নামাজি নামাজির মধ্যে পার্থক্য, মুসল্লি মুসল্লির মধ্যে পার্থক্য। এই জন্য আলা হযরত আপনার একটি শের বলেছিলেন, কোই মসজিদ মে जाता है, कोई मस्जिद में जाता है नमाज पढ़ने के लिए, और कोई मस्जिद में जाता है नमाज पढ़ने के लिए वो भी मुसल्ली है, और कोई मस्जिद में जाता है चोटी चुराने के लिए वो भी मुसल्ली है। কেউ মসজিদে যায় নামাজ পড়ার জন্য, ও মুসল্লি। আবার কেউ চটি চুরি করতে যায়, নামাজ পড়ে ছিড়াটা রেখে দিল, তাড়াতাড়ি করে নামাজ পড়ে ছিড়াটা রেখে দিয়ে ভালোটা নিয়ে চলে আসলো, নিয়ে গেল ফাটা, নিয়ে এলো বাটা, আপনার নিয়ে চলে আসছে। বিরাদারে ইসলাম, এমন মুসল্লির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও মুসল্লিরে, তোদের জন্য আমি ওয়াইল দুজকটাকে নির্ধারিত করেছি। এই ওয়াইল দুজক যদি একবার হুঙ্কার দেয়, 7 তব দুজক আপনার থরথর করে কাঁপতে শুরু করে দেয়। বেরাদারান ইসলাম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গিয়েছেন। এত আল্লাহর ইবাদত করতেছেন, এত ইবাদত করতেছেন, আস্তে 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 তিনি আপনার অসুস্থ হয়ে বিছনা ধরে নিয়েছেন। তবুও যেন আপনার ইবাদত ছাড়ে না, বিছনায় পড়ে গিয়েছে, আর উঠতে পারে না, আর চলতে পারে না। তারপরেও মা ফাতেমা ইশারায় নামাজ আদায় করে যায়, আপনার তার মুখ কখনো বন্ধ হয় না। এমনকি আপনার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন যে আমি মা ফাতেমার দিকে লক্ষ্য করে দেখলাম যে ফাতেমার মাথার চুল পর্যন্ত আল্লাহর জিকির করে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জিজ্ঞেস করা হয়নি, অনেক জায়গায় জিজ্ঞেস করি আমি, সব জায়গাতেই। কথা যদি বুঝতে না পারেন তাহলে ইকো কমে দিতে বলবো, সাউন্ড কমে দিতে বলবো। কারণ হচ্ছে আমি এসেছি আপনাদেরকে বোঝানোর জন্য। যদি বুঝতে না পারেন তাহলে বেকার বকা হবে, তাই কি না? যদি বলেন আমার স্পিরিট কমাতে, তাও কমে দিতে পারবো। তবে বিরাদারান ইসলাম, ওই টেনে টেনে ওয়াজ করতে গেলে পরে 10 মিনিটের ওয়াজ আধ ঘন্টা লেগে যাবে। তাই অতি সংক্ষিপ্ত সময়ে একটু লম্বা ওয়াজ ধরেছি, তো সেজন্য একটু তাড়াতাড়ি বলতে হয়েছে। বিরাদারান ইসলাম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বিছনায় সজ্জিত হয়ে গিয়েছেন, বিছনাগত হয়ে গিয়েছেন। তারপরে আল্লাহর ইবাদত ছাড়ে না, আল্লাহকে ত্যাগ করে না, আমাদেরকে শিক্ষা দিলেন। ও জগতের মুসলমান, তোমরা যদি একটু মাথাটা ব্যথা হয়, তোমরা বলো যে সিজদা করতে গেলে মাথা যন্ত্রণা করে, নামাজ এখন পড়া যাবে না। একটু যদি জ্বর হয়ে যায়, মাথা যন্ত্রণা করে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, ওযু করা যাবে না, নামাজ পড়া যাবে না। ও জগতের মুসলমান, মা ফাতেমা শিক্ষা দিয়ে গেলেন, তোমরা যদি বিছনাগত হয়ে যাও, উঠতে যদি না পারো, আল্লাহর বিধান রয়েছে তোমরা ইশারায় সিজদা করে, তোমরা বিছানায় শুয়ে শুয়ে নামাজ আদায় করে নাও, নামাজ তোমাদের মাপ নাই। আছে নামাজের মাপ আছে?
নামাজের মাপ নাই, এটা জানি, কিন্তু দুঃখের বিষয় মসজিদে গিয়ে মুসল্লি পাই না। কেন? নামাজের মাপ নাই সেটা তো জানি, নামাজ আমাদেরকে পড়তেই হবে, অপরিহার্য, না পড়লে পরে আমাদের রক্ষা নাই। তারপরেও কেন মুসল্লি নাই? আমরা জবানে বিশ্বাসী, জানেন, মুখের বিশ্বাসী, কাজের নয়। আমরা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ। কাকে বললেন? একটু মুখ খোলেন। হে ঈমানদার বান্দাগণ, কাকে ডাকলেন? ঈমানদারদেরকে, কোনো বেঈমানকে নয়, কোনো বেদিনকে নয়, কোনো কাফেরকে নয়, কোনো মুশরিককে নয়, কোনো আপনার বেধর্মীকে নয়। আপনার ডাকলেন কাকে ডাকলেন? যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর উপরে বিশ্বাসী, যারা ঈমানদার, যারা আল্লাহকে ঈমান নিয়ে এসেছে, আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, আল্লাহকে মেনে নিয়েছে, নবীকে মেনে নিয়েছে, সেই ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন না হবে। পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে তোমরা কখনোই ইন্তেকাল করিও না। মৃত্যু আমাদের হাতে নয়। বাবাজি ও ভাইয়েরা, আসুন কথাই কথা বেড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করো না, আবার কোরআনে ইরশাদ করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, ভালো করে মনে রাখবেন, ঈমানদারদেরকে ডাকলেন, কোনো বেঈমানকে নয়, ঈমানদারদেরকে ডেকে বলছেন, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে, উদখুলু, তোমরা দাখিল হয়ে যাও, ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। ও মা বোনেরা, ও আমার বাবাজি ও ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকলেন, ডাকার পরে ইসলামে ঢুকতে বললেন। কেন? কেন? একজন বলে নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে, বলে না? বলে না আমাদের মধ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ডাকলেন? আমি মেনে নিলাম আপনার ঈমান ঠিক আছে, আপনি ইসলামের মধ্যে নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, উদখুলু, তোমরা দাখিল হও, প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফা, পরিপূর্ণভাবে। তাহলে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে পড়ে নিল, অন্তরে বিশ্বাস করে নিল, ওই ব্যক্তি ঈমানদার হলো। আমি আর তাকে অস্বীকার করি না, ঈমানদার হয়ে গেল, পরিপূর্ণ ইসলামে দাখিল হলো না। পরিপূর্ণ যদি ইসলামের ভিতরে দাখিল হতে চায়, ও ফাতেমার জীবনের দিকে লক্ষ্য করে দেখো না, মা ফাতেমা ছিলেন পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে আপনার বিছনায় সজ্জিত হয়ে গিয়েছে, নামাজ ত্যাগ করে না। আপনার নামাজের ভিতরে ইসলামের মধ্যে দাখিল হওয়া যায়, আপনাকে নামাজ পড়লে পরে ইসলামের মধ্যে দাখিল হওয়া যায়, রোজা রাখলে পরে ইসলামের মধ্যে দাখিল হওয়া যায়, হজ সামর্থ্য থাকলে হজ করলে ইসলামের মধ্যে দাখিল হওয়া যায়। আপনি ধনবান, যাকাত প্রদান করুন, আপনি ইসলামের মধ্যে দাখিল হয়ে গেলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রুজি থেকে আমার রাস্তায় খরচ করো, তবে ইসলামের মধ্যে দাখিল হবে। আসুন মা বোনেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস আগে জেনে নিলেন তার 6 মাস পরে ইন্তেকাল হবে। আজকে যদি আমাদেরকে বলা হয়, ডাক্তারের কাছে গিয়েছি, আপনার অপারেশন করেছেন, করার পরে ডাক্তার বাবু বলেছেন, একে যা ইচ্ছা তাই খাইয়ে দাও, যাকে ইচ্ছা তাকে দেখিয়ে নাও, কারণ হচ্ছে 1 ঘন্টা পরে মারা যাবে, আমাদের অবস্থা কি হবে?
এক ঘন্টায় আমাদের নাজেহাল হয়ে যাবে, আমাদের ভিতরে কতই না প্রশ্ন জেগে উঠবে। কিন্তু মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তাটাকে একদিন নয়, 2 দিন নয়, 6 মাস ধরে আপনার বহন করছেন। তার ব্রেনের লক্ষ্য আছে আমার ইন্তেকাল হবে। 6 মাস পরে তিনি দিন গণনা করতে শুরু করে দিয়েছেন। মৃত্যুর দিন এগিয়ে এসেছে, আর মাত্র একটা দিন সময়। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার সুস্থ হয়ে গেলেন, আপনার বিছনা ছেড়ে দিলেন, বিছনা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পরে স্বামীকে ধরে বলছেন, হযরত আলীকে ধরে বলছেন, স্বামীর হাত খানকে ধরেছেন, ধরার পরে বলতেছেন, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী জান, আপনি একটু লক্ষ্য করুন, আমি 6 মাস ধরে, আমি দীর্ঘদিন ধরে আমি বিছানায় পড়েছিলাম। স্বামী গো, আজকে আমি সুস্থ হয়েছি, আপনার কাছে একটি আরজি নিয়ে এসেছি। স্বামী গো, আমার আরজিটা কি আপনি রাখবে? বলে কি? ফাতেমা, যতদিন পর্যন্ত বিশ্ব নবী আমার হাতে তোমাকে তুলে দিয়েছে, আজ পর্যন্ত তুমি আমার কাছে মুখ ফুটে কিছু চাও না। কারণ বিশ্ব নবী তোমাকে উপদেশ দিয়েছিল হযরত আলীর জীবনে কিছু নাই, সে কাঙ্গাল ছিল, সে গরিব ছিল, একটা এমনই একটি খাজুর পাতার ঘর ছিল, পা সাট করে শুলে পড়ে আপনার পা যেন ওই ফাঁকা দিয়ে, বেড়ের ফাঁকা দিয়ে বেরিয়ে হয়ে যেত। এমন ঘরে তোমাকে দিয়েছে আলীকে যোগ্য মনে করে, তাই তোমাকে নিষেধ করেছিল, ও ফাতেমা, তোমার স্বামীকে তুমি কখনোই কিছু বলিও না, কখনো তোমার স্বামীর কাছে কিছু আবদার করিও না। কারণ যদি ফাতেমা, যদি আলী দিতে না পারে, মনে মনে কষ্ট পাবে। তবে ফাতেমা গো, একটা কথা তোমাকে বলে যাই, আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোন স্বামী আজ পর্যন্ত তার বিবিকে দুরাই ভালোবাসে না। সব সময় চাই বিবিকে একটু ভালো খাওয়াবো, বিবিকে একটু ভালো পড়াবো, ভালো জায়গায় বসাবো, ভালো একটু সৌন্দর্য দেখাবো, এইভাবে বিবির সেবা যত্ন করতে থাকে। আজ স্বামীরা নিজের দেশ ত্যাগ করে আপনার বিদেশে চলে গিয়েছে শুধুমাত্র এই বিবি বাচ্চার কথাকে মনে করে। ফাতেমা গো, তুমি চিন্তা করিও না, আলীর কাছে তুমি ভালো থাকবে। তবে শোনো শোনো, আলী কখনোই চাইবে না তোমাকে দুরাই ভালোবাসার। তবে ফাতেমা, তুমি কখনোই কিছু মুখ ফুটে চাইবে না। যদি আলী দিতে না পারে, মনে মনে খুব দুঃখ পাবে। আলী বলতেছে না, ও ফাতেমা, আজ পর্যন্ত তুমি আমার কাছে কিছু চাও না, আজকে যখন চেয়েছো আলী জীবন দিয়ে হলেও দিবে, বলো তুমি কি চাও? আলীর হাত খানকে ধরে বলে, ওগো আমার স্বামী, আমি যখন এই আজকে যখন আপনি ওই রোজগারের জন্য বের হবে না, রুজি রোজগারের জন্য বের হবে না, স্বামী গো, ওই সময়তে আপনি একটু বেশি করে পরিশ্রম করবেন, 2 দিনের খাবারের আপনি অর্থটা উপার্জন করবেন। 2 দিনের মতো আপনার রোজগার করে নিয়ে আসবেন, যাতে 2 দিন আহার করা হয়। তাহলে কত সংকীর্ণ আপনার তেনারা রোজগার করতেন। আজকে আমাদের 500 টাকা 1000 টাকার পরেও পেট ভরে না, কিন্তু তিনারা দিন আনতেন, দিন খেতেন। তাই ফাতেমা বলছেন, আপনার যে আজকে যখন কাজে যাবেন 2 দিনের খাবার নিয়ে আসবেন। হযরত আলী চলে গেলেন। যাওয়ার পরে আপনার খুব পরিশ্রম করেছেন, করার পরে কাঠ কেটেছেন, বাজারে বিক্রয় করে 2 দিনের মতো আহার নিয়ে বাড়ি আসলেন। হাতগুলো ধরে ফাতেমাতুজ জোহরা ঝরঝর করে কান্না করতে লাগলেন, স্বামী গো, আপনার হাত এত ফুসকা পড়েছে, আপনি তো রোজি কাটেন, তারপরেও ফুসকা পড়ে না, আজকে দেখি ফুসকা পড়ে গিয়েছে। স্বামী গো, আপনি ক্ষমা করো না, আমাকে মাফ করে দিন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার হাতগুলোকে আপনার ধরে ধরে এইভাবে যখন কান্না করতে লাগলেন, হযরত আলী
বুকে টেনে নিলেন। নেওয়ার পরে বলে ফাতেমা আমার কোনো দুঃখ নাই, এই ফুসকাটা আনন্দের ফুসকা। যে ফাতেমা দীর্ঘদিন আমার কাছে থাকার পরে আজ পর্যন্ত কিছু চাইলো না, আজকে আমি ফাতেমাকে কিছু এনে দিতে পেরেছি, এই আনন্দের কাছে এই ফুসকাটা কিছুই না। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দিন অতিবাহিত হয়ে গেল। আপনার যেই দিন ইন্তেকাল করবেন ওই দিন আপনার হযরত আলীকে ধরে ধরে বলতেছেন, আপনার অনেক লম্বা ঘটনা, বুঝতে পেরেছেন? সময় খুব সংকীর্ণ, আর হয়তো 2-5 মিনিটের মধ্যে শেষ করতে হবে, মাগরিবের সময় চলে আসছে। ব্রাদারানে ইসলাম, তাই আপনার বলতেছিলাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার স্বামীর হাত ধরে উপদেশ দিয়েছিলেন, ওসিয়ত করে গিয়েছিলেন, স্বামীর হাত ধরে বলেছিলেন, স্বামী গো আপনাকে আমি কয়েকটি ওসিয়ত করতে চাই। স্বামী তার মধ্যে সম্পূর্ণ বলার সময় এখন নাই, 2-4টি আপনার ওসিয়ত বলছি। আপনার ওসিয়ত করেছিলেন, স্বামী আমি যখন ইন্তেকাল করে চলে যাব আপনার ঘরে আর একটা নতুন বিবি আসবে। স্বামী গো আমার ঘরে 2টা আমার ছোট্ট ছোট্ট কুচি মানিক ইমাম হাসান আর হুসাইন আছে, খুব ছোট্ট বাচ্চা, তাদের বয়স 8 থেকে আপনার 7 বছর 8 বছর বয়স, এই ধরনের বয়সের বাচ্চা। স্বামী গো আমি ফাতেমা আমার সন্তানগুলোকে এমন করে মানুষ করেছিলাম, ওগো আমার স্বামী যতক্ষণ পর্যন্ত আমার সন্তানগুলো কোরআন তেলাওয়াত না শুনে ততক্ষণ পর্যন্ত তারা ঘুমায় না, তাদের তৃপ্তি পায় না, ঘুমিয়ে তারা শান্তি পায় না। স্বামী গো আমি যখন ইন্তেকাল করে চলে যাব আপনার ঘরে যখন বিবি আসবে তাদের মা হবে সতেলা মা। ও স্বামী তারা হয়তো কোরআন তেলাওয়াত করে ঘুমিয়ে দেবে না। আপনার কাছে ওসিয়ত রইল আপনি 6 দিন আপনার ওই নতুন স্ত্রী নিয়ে থাকুন, একটা রাত আমার সোনা মানিকের কাছে আসুন, এক রাত্রে সে আমার সোনা মানিকের মাথায় হাতটা বুলিয়ে দেবে, আপনার পাজরে শুয়ে নেবেন, নেওয়ার পরে মাথায় হাত বোলাবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়ে পড়ে তাদেরকে ঘুমিয়ে দেবেন। 1 সপ্তাহের ঘুম তারা 1 রাত্রিতে পূর্ণ করবে। ওগো আমার স্বামী আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা তারা খেতে পারবে না, একা কোনোদিন খাইনি, ফাতেমা নিজের হাতে খাইয়ে দিয়েছে। প্রত্যেকটা লোকমা তোলার প্রথমে ফাতেমা একটা করে দরুদ শরীফ পড়ে পড়ে ফাতেমা ইমাম হাসান আর হুসাইনের গলায় ভাত তুলে দিয়েছে। আমার ইমাম হাসান আর হুসাইন যতক্ষণ পর্যন্ত ওই দরুদ পড়া লোকমা না খাবে তাদের পেট ভরবে না। স্বামী গো 6টা দিন তারা আধা আধো করে খাবে, আপনি একটা দিন হলেও আপনি একবার নিয়ে তাদেরকে পাশে বসিয়ে নিয়ে তাদেরকে পাশে বসে নিয়ে দরুদ পড়ে পড়ে তাদের গালে ভাতটা দিবেন। আগো আমার স্বামী 6 দিনের ক্ষুধাটা তারা একদিনে সমস্ত ক্ষুধার যন্ত্রণাটা ভুলে যাবে। ব্রাদারানে ইসলাম এইভাবে ওসিয়ত করতেছিলেন। তো যাই হোক সময় অতি সংকীর্ণ, আপনার বলার অনেক কিছুই ছিল। মা ফাতেমা কেমন পর্দা করতেন, যে তিনার জানটাকে কবজ করেছিলেন, তিনার গোসলটাকে দিয়েছিলেন, তিনি আরো কি কি ওসিয়ত করেছিলেন, তার দাফনটা কোথায় হয়েছিল, বর্তমানে সেই চিহ্ন আছে কি না, সমস্ত কিছুই বলার ছিল, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আর হলো না। যদি আল্লাহ হায়াতে রাখেন
তাহলে আগামীতে যদি আপনাদের মন কাড়তে পারি, তাহলে আগামীতে যদি এই গ্রামে আবার আসতে পারি, ইনশাল্লাহ এরপর থেকে ঘটনা ইনশাল্লাহ শোনাবো। তো যাই হোক, এই বলে আমার বক্তব্য এখানে ইতি করছি। বলা ও ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি, ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।